গত মাসে আমাদের বিল হয়েছিল 900 টাকার মতো, কিন্তু স্মার্ট মিটার লাগাইছে 13/6/2025 লাগাইছে গত মাসে, আর এই মাসে এখন বিল আইছে 61,481 টাকা। এটা কিভাবে এত টাকা আসলো এটা তো বুঝতে পারতেছি না। আমি কি করব? বিল বাড়বে, বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। 83,826। এটা কতদিন আছে বিলটা? তো মোটামুটি লাগাইছে মনে হয় মাস এক মাস হয়েছে। আচ্ছা, আগে বিল কত হয়তো? আগে তো মানে মিনিমামটা মানে মোটামুটি 900, 1100, 1200 এরকম হয়। এটা কোন জায়গা? এটা লালছড়া। আপনার নাম? আমার নাম অসুখ দাস। এই বিষয়টা নিয়ে আমাদের কাজ যেটা দেখছি সেইটাই আপনাদের সামনে তুলে ধরা, সত্য ঘটনা আপনাদের সামনে রাখা। আপনারা দেখলেন ত্রিপুরার এই চিত্রগুলো দেখালাম। কি দেখলেন? 61,000 টাকা স্মার্ট মিটার। আপনার বাড়িতে যদি এমন বিল আসে কি করবেন? হার্ট ফেল হয়ে যাবে তো। এদিকে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রী বলেছে বাধ্যতামূলক প্রত্যেক কটা বাড়িতে স্মার্ট মিটার লাগাতে হবে। এখানেই শেষ নয়, তারপরে কি দেখলেন আপনারা? 82,000 টাকা প্রায় স্মার্ট মিটার বিল এসেছে। আপনার বাড়িতে যদি আসে কি করবেন? ত্রিপুরাতে মানুষ ক্ষেপে উঠেছে। ত্রিপুরাতে বিজেপি সরকার 2028-এর পরে থাকবে কিনা সন্দেহ রয়েছে। শুধু স্মার্ট মিটার নয়, এই যে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী, কি নাম, রতনলাল নাথ, উনি কি বলছেন? বাধ্যতামূলক লাগাতেই হবে, দাম বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কি বলছেন? স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নেই। বিজেপি সরকার যাতে আসে এই ধরনের কথা। আর ত্রিপুরাতে তো বিজেপি সরকার রয়েছে, তাই ওদের কোনো যায় আসে না, গায়ের জোয়ারি লাগাতেই হবে। আন্দোলনও তেমন জোরদার হচ্ছে, মানুষও ক্ষেপে উঠেছে। এখানেই শেষ নয়, বিজেপির পার্টি অফিসে মাদক দ্রব্যর ব্যবসা করা হচ্ছে, নেশার ব্যবসা করা হচ্ছে। বিজেপির নেত্রী আপনারা দেখছেন, মানুষ গণধোলাই দেবে এদেরকে, মানুষ গণধোলাই দেবে। ত্রিপুরা রাজ্যকে কোথায় পাঠাচ্ছে? রাস্তাঘাটের বেহাল দশা, স্কুল কলেজগুলো না বলাই ভালো, হসপিটালের পরিষেবা ক্ষমা করবেন, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা একই অবস্থায়। সে শিক্ষা বলুন বা এই রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য বলুন, যেখানেই বলুন না কেন। চুরির দিক থেকে পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা চোর মমতা জামাইলিকে ঘুরছে, ত্রিপুরাতেও যে বিজেপির নেতারা চুরি করে ফাঁক করে দিচ্ছে, দুর্নীতির পর দুর্নীতি, কে কথা বলবে এখানে? আমি যে কথাগুলো বলছি বিনা তথ্য নিয়ে বলছি না, তথ্য রয়েছে আমাদের কাছে, সেই তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। ত্রিপুরাতে 2028-এ আর বিজেপি নয়, অনেক হয়ে গেছে। মানুষ বলছে বিজেপি সরকারকে অনেক দেখে নিয়েছি, আর বিজেপি সরকারের দরকার নেই। বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় লেগে রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন? বাংলা ভাষাকে অপমান করলেন। বাহ বাহ, খুব ভালো। আদানির হাতে জমি তুলে দিচ্ছে, গরিবদের জমি কেড়ে নিয়ে। বাহ বাহ, খুব ভালো। অন্যান্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের উপরে জুলুম চলছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা আসামে গেল, বিজেপি সরকার গেল ত্রিপুরা আসামে। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে শক্তিশালী বিরোধী দল নেই, তাই হয়তো বিজেপির ওপরে ভরসা রেখেছে। কিন্তু এই বিজেপির আসল চরিত্র যদি দেখে অন্যান্য রাজ্যে, আমার মনে হয় সেই মানুষগুলো সোজা হয়ে যাবে। আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না, আমি চটি চাটা নই, যেটা দেখছি সেটাই বলছি। বাংলার মানুষ বিচার করবে, ত্রিপুরার মানুষ বিচার করবে, আসামের মানুষ বিচার করবে 2028-এ ত্রিপুরাতে বিজেপি সরকার থাকবে কি থাকবে না। ভালো থাকবেন, আবার দেখা হবে।